30 ডে 30 ভিডিও চ্যালেঞ্জের 14তম দিনে চলেন প্রথমে আমরা একটা মিথ ডিবাঙ্ক করি। চুলে তেল দেয়া আমাদের হেয়ার বডি কিন্তু ডেড সেল দিয়ে তৈরি। তেল কখনো আমাদের স্ক্যাল্পের ভিতরে প্রবেশ করতে পারে না, কারণ এটা মলিকিউলসগুলো সাধারণত অনেক বড় হয়। এটা কখনো টাক মাথায় চুল গলাতে পারে না, কিন্তু অয়েল স্ক্যাল্প এবং হেয়ার শ্যাফটে প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করতে পারে, যা ব্রেকেজ কমায় এবং ময়েশ্চার লক করতে সাহায্য করে। এবং সেই সাথে যদি আপনার চুলে ময়েশ্চার কম থাকে, প্রোটিন না, যদি ময়েশ্চার কম থাকে এটা ময়েশ্চার অ্যাড করে, তবে প্রোটিন অ্যাড করে না। ময়েশ্চার এবং প্রোটিন থাকা চুলের মধ্যে ডিফারেন্ট দুটো জিনিস, কমপ্লিটলি ভিন্ন দুটো জিনিস। আপনার চুলে হয়তো প্রোটিন আছে ময়েশ্চার নেই, বা ময়েশ্চার আছে প্রোটিন নেই। আমার চুলে প্রোটিন আছে কিন্তু ময়েশ্চার নেই। এই ধরনের ভিডিও আপনি আরো যদি পেতে চান, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এন্ড সাবস্ক্রাইব আস অন ইউটিউব। এটা হলো আমাদের 30 ডে 30 ভিডিও চ্যালেঞ্জের 14 নম্বর ভিডিও। চলেন জেনে নেই কখন তেল দেওয়া উচিত। আপনার যদি হেয়ার পোরসিটি হাই হয়, মানে চুল দ্রুত ভিজে যায় এবং দ্রুত শুকিয়ে যায়, তেল ময়েশ্চার লক করতে সাহায্য করবে এবং আপনার চুলকে ম্যানেজেবল করে তুলবে। প্রি শ্যাম্পু অয়েলিং চুলকে হার্শ ডিটারজেন্ট থেকে রক্ষা করতে সাহায্য করে। তার মানে এই না আপনি ময়লা স্ক্যাল্পে তেল দিবেন এবং মাসাজ করবেন। ময়লা স্ক্যাল্পে তেল দিলে বা মাসাজ করলে আপনার ময়লাগুলো আপনি স্ক্যাল্পের ভিতরে আরও বেশি ঢুকিয়ে দিবেন। নেভার ডু দ্যাট। আপনার ক্লিয়ার পরিষ্কার মাথায় আপনি তেল দিবেন। তেল দেওয়ার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন এবং কন্ডিশনার করবেন। আপনার তেল ব্যবহার করা উচিত না। আপনি কি জানেন অতিরিক্ত সিবাম প্লাস অয়েল বিল্ডআপ প্লাস ক্লগ পোরস ইজ ইকুয়াল টু ড্যান্ড্রাফ এন্ড হেয়ার ফল। তাই যদি আপনার স্ক্যাল্প তেল হয় এবং স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে বা অন্যান্য কোনো স্ক্যাল্পের কন্ডিশন থাকে, যেমন সোরাইসিস বা অন্যান্য বিভিন্ন সমস্যা, তাহলে কখনোই আপনার কোনো প্রকারের তেল ব্যবহার করা উচিত না। আপনার উচিত কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করা বা এমন কোনো শ্যাম্পু ব্যবহার করা যেখানে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে। যদি আপনার ফাঙ্গাল ইনফেকশন বা স্ক্যাল্পে অ্যাকনি থেকে থাকে, আপনি দেখবেন যখনই আপনি মাথায় তেল দিবেন তার কিছুক্ষণ পরে বা 1-2 দিন পরে আপনার কপালে বা ফেসে ব্রণ আরো বেশি বেড়ে যাবে, অ্যাকনি আরো বেশি বেড়ে যাবে এবং আপনার স্কিন অটোমেটিক্যালি অয়েলি হতে থাকবে। আরেকটা কথা মনে রাখবেন, কখনোই ভিজা চুলে তেল দিবেন না, কারণ ওয়াটার এবং অয়েল যদি একসাথে হয় এটা স্ক্যাল্পের মধ্যে ব্যাকটেরিয়া গ্রোথ বাড়াতে পারে। তাই আপনার ভেজা চুলে কখনোই আপনার তেল দেওয়া উচিত না। কালকে আমরা জানবো কোন চুলের জন্য কোন ধরনের তেল ব্যবহার করা উচিত, অর্থাৎ হেয়ার পোরসিটি সম্পর্কে আমরা কালকের ভিডিও জানবো। সো স্টে উইথ আস।